মর্নিং কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আমরা আসার পর এই ফার্স্ট আজকের ভিডিও ছাড়ছি না, আজকে থেকে ব্লগ স্টার্ট। কালকে সেইভাবে করতে পারিনি, কারণ হচ্ছে খুব টায়ার্ড ছিলাম। আর বাড়িতে এসে বুঝতে পারছো, তাও অনেক ভালো তোমাদের কাকু বাড়িতে ছিল, বাড়িটা অনেক গুছিয়ে রেখেছিল, না হলে তো অবস্থা আরও খারাপ হয়ে যেত। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করতে থাকি। কয়েকদিন যে বৃষ্টি হয়েছে, আমরা বাড়িতে ছিলাম না, গাছগুলো পুরো মরা মরা হয়েছিল। এসে দেখছি যে বৃষ্টি পড়ে কি সুন্দর সবুজ পাতা ছেড়েছে সব গাছেরই, দেখো। আর চারিদিকটা দেখতে কি সুন্দর লাগছে, বলে না সত্যি বর্ষার জলে। তো আমি ছাদ থেকে চলে এসেছি জামা কাপড় মিলে, এখন যাব নিচে একটুখানি ওই সার্ফের প্যাকেট, বাসন মাজা সাবান এগুলো সব শেষ হয়ে গেছে, এগুলো নিতে যাব। আর হচ্ছে আমি কয়েকদিন ছিলাম না, তো এগুলো সব শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার রান্নাঘরে থাকে এই লাল ডিপ কৌটোটা, কারণ হচ্ছে এখানে এই যে সার্ফ দিয়ে মোছামুছি করা। আর এটা হচ্ছে বাথরুমের কৌটো। তো আমি কি করি, একটুতে সার্ফ এক্সেল ঢেলে রাখি, কারণ আমাদের মেয়েদেরকেই বুঝতে হয় কোথায় কতটা সাশ্রয় করতে হয়, বুঝে শুনে সংসার চালাতে হয়। ছোটোর থেকে দেখে এসেছি, যেটা সেটাই শিখেছি। এখন জানি না কার মতে কী বলে। তো আমি একটাতে কিছুটাতে ওই সার্ফ এক্সেল দিই, কিছুটা হচ্ছে সানলাইট দিই। তো দুটো মিক্সড করে রাখি, দেখি জামা কাপড়ও ভালো পরিষ্কার হয়। সব জামা কাপড়ে কমফর্ট দিয়ে উঠতে পারি না, তার জন্যই বেশ ভালো গন্ধও ছাড়ে। তো আমি তো এরকমভাবে ব্যবহার করি, কে কেমনভাবে করে আমি জানি না। আর যত ভাবছি কাজকর্ম ঠিকভাবে করব, সেটা আর হচ্ছে না। কয়েকদিন ওখানে মানে আমার বাবার বাড়িতে কয়েকদিন থাকার পর এখানে এসে কোনো কাজেই মন লাগছে না, মনে হচ্ছে আরও কয়েকটা দিন থেকে আসলে ভালো হতো। কিন্তু সেটা তো আমাদের মেয়েদের পক্ষে সম্ভব না। কিছুটা সার্ফ এখানে পড়ে গেছে, ওটাতে আমি মুছে নেব। আর সেটা তো আমাদের পক্ষে সম্ভব না বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই। আর বাইরে দেখো কি দারুণ বৃষ্টি নেমেছে। তোমাদের প্রিয়াঙ্কাদি চলে গেছে ওপরে ভিজতে, ওরা ঠান্ডা লাগিয়ে বসবে, কিন্তু কথা কে কার শোনে। চলো একবার ছাদে যাই। কে আরাম পেয়েছো বৃষ্টিতে ভিজে? ঠান্ডা লাগছে রে ওর। নাচ কর মাম্পি, দেখি এটা আবার কি না। বৃষ্টিতে ভিজছে আর মজা করছে। আমি একটু ভিজতে পারলে ভালো হতো, কিন্তু ঠান্ডা লেগে যাবে, আমার ঠান্ডার ধার ভীষণ। আর একদিকে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি, কারণ অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। মাছগুলোও ভেজে নিয়েছি। আর তার মধ্যে তোমাদের কাকু চলে এসছে। আমি বললাম একটু কাটাকুটি করে দাও না, দোকান থেকে আসতে অনেকটা দেরি হয়ে যায়। আর ও না কথা শোনে, কাটাকুটিও করে দেয়, বসে গেছে কাটাকুটি করতে। এখন আমি ওই কি বলে শাক ঘন্টটা বসাবো, মানে পুঁই শাক ঘন্ট করবো। অনেক দিন পর এরকমভাবে খাওয়া হয়নি, দেশে গিয়ে কদিন খেয়েছি বাবার বাড়িতে, তো বেশ ভালো লেগেছে। তো দুটো মাছের মাথা আছে, কি করব বুঝতে পারছি না। আর কুমড়োর তরকারিতে দিলে এরা খেতে চায় না, চিংড়ি মাছ ছাড়া কুমড়োর তরকারিতে যদি দিয়ে থাকি তো খাবেই না। তো তার জন্যে আমাকে তো আমার নিজের পছন্দের রান্না করলে হবে না, বাড়িতে সবার পছন্দটা আমাদের দেখতে হয়, সবার পছন্দের খাবার আমাদের খেতে হয়। এটা ঠিক কি না বলো? আমাদের নিজস্ব কোনো পছন্দ করে রান্না করা, সেটা আর হয়ে ওঠে না। তো ঠিক আছে, চলো কি করা যাবে। আর আমাদের মেয়েদের কপালটাই এরকম। সবার বাড়ির কথা বলছি, খালি আমার একার বাড়ি না। তো আমি রান্নাটা প্রায় হয়ে এসছে আমার। তারপরে আবার ওই কী বলে কুমড়ো শাক না, লাউ শাক পাতা বাটা করবো। আর কুমড়ো শাক পাতা কোনোদিনও বাটা খাইনি, তো খারাপ লাগবে না, মনে হয় ভালোই লাগবে, করে একদিন দেখবো। তো আমার ওই যে পালং শাক বলে গেছি, পুঁই শাক ঘন্ট হয়ে গেছে। আর এই যে দেখো আমি লাউ পাতা বাটাটা বসিয়ে দিয়েছি, এটাও খেতে খুব ভালো হয়। লাউ পাতা বাটা থাকলে আর কিছু লাগে না। আর এর মধ্যে তেমন কিছু দেওয়া নেই, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন আর একটু পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি, কড়াইতে দিয়ে একটু তেল দিয়ে নেড়ে নিচ্ছি। আর দেখো প্রায় বাটাটা আমার হয়ে এসছে, কারণ কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তেল ছাড়তে তেল বলতে হচ্ছে এরকম কড়াই থেকে উঠে আসলে আর কালার চেঞ্জ হয়ে গেলে ভাববে যে এটা পুরো হয়ে গেছে কমপ্লিট। আর এই লাউ পাতা বাটা যে কি ভালো লাগে, আমি গ্রামের বাড়িতে গিয়েও একদিন করেছিলাম, তো সবাই খেয়েছে, খুব ভালো বলেছে। তো এইবার এর আগের বারে গিয়ে বানিয়েছিলাম, এইবারে গিয়ে আমি আর লাউ শাক পাইনি, শেষ হয়ে গেছে।
আর আর এই রান্না করতে করতে আমার প্রায় 2টো বেজে গেছিলো। আর তোমরা সবাই জানো বাড়িতে আমাকে হেল্প করার মতো কেউ নেই, রান্নায় হেল্প করার মতো কেউ নেই বলতে কে করবে? তোমাদের প্রিয়াঙ্কাদি, ওর কিছু ভিডিও, আমার ভিডিও, এগুলো থাকতে থাকতে ওর অনেক কাজ থাকে। তারপরে কিছুটা সময় হয়তো আমি সকালে যখন বেরিয়ে যাই, সকালে টিফিনটা বানাই, এই করতে অনেক বেলা হয়ে যায়। আর রান্না করতেও তাই দেরি হয়ে যায়, কিন্তু সেগুলো তো আমরা বাড়ির লোককে বোঝাতে পারি না যে রান্না করতে দেরি হয়ে যায়। কিন্তু তোমাদের কাকু অনেক বোঝে গো, ও কিছু বলে না, জানে যে আমি একা হাতে কত দিক সামলাবো। চলো খেতে বসে গেছি। আর এখানে আসার পর দেখছি খালি ঘুম পাচ্ছে, কারণ ওখানে কয়েকদিন রাত্রি খুব জেগেছি, তোমরা জানো। কারণ হচ্ছে অনুষ্ঠান হতো, দেখতে যেতাম, আর এই করে রাত্রে ঘুমটা আর সকালবেলা হলে এতগুলো মানুষ কিচির করা শুরু করে দিত, আর ঘুম ঠিক ভেঙে যেত, আর ঘুমোতেও ইচ্ছে করতো না, উঠে মনে হতো সবার সঙ্গে একটু আড্ডা দিই। তো আমরা খেতে বসে গেছি, খেয়ে দিয়ে আমি একদম ঘুম দেবো, কারণ এত সুন্দর ঠান্ডা বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও খুব ভালো। আর খাওয়ার শেষে তোমাদের প্রিয়াঙ্কা দিয়ে এসছে শসা, পেঁয়াজ এইসব কেটে নিয়ে, ও স্যালাড ছাড়া খেতে পারে না, আর সেই জন্যে কেটে নিয়ে ও যখন এসেছে তখন প্রায় সবার খাওয়া হয়ে গেছে। বানানো হয়ে গেছে, এবার মুড়িটা খাবো, সন্ধ্যাবেলার টিফিন এটা। তো দেখলে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে চানাচুর সব দিয়ে মুড়ি মেখেছি, 4 জনে মিলে খাবো। আমরা 2জন চা খাবো, ওরা আর খাবে চাটা। আর এখন দেখো রাতের আবার খাওয়ার নিয়ে চলে এসেছি, মাছের ঝোল। মাম্পু আর খাবে না বলছে আমি অনেক মুড়ি খেয়েছি, আমি খাবো না। একজনের ঘুমে চোখ ঢোলাচ্ছে, আর একজন এই দেখো উঠে 5তলায় উঠেছে, তাই শুয়ে পড়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত্রি 11:30, সবাই ঘুমাতে যাবো। তো চলো সারাদিন যা যা করেছি আজকে তোমাদের দেখালাম। ওখান থেকে আসার পরে ফার্স্ট ব্লগ না, হ্যাঁ ওখান থেকে আসার পরে ফার্স্ট ব্লগ, এখানকার ফার্স্ট ব্লগ। তো সবাই দেখবে, আশা করি তোমরা সবাই যে এত সাপোর্ট দিচ্ছ, আমাকে খুব ভালো লাগছে আমার এটা। ও সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। আর হচ্ছে সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর কি কি ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করতে পারো। আর হচ্ছে ওখানে তো কয়েকদিন বেশ ভালো মজা করে কাটিয়েছি, তাই ঘরে এসে একটু নেতিয়ে গেছি, মানে মন লাগছে না। প্রথম প্রথম যা হয় বাবার বাড়ি থেকে আসলে, মনটা সারাক্ষণ মনে হয় ওখানেই পড়ে রয়েছে। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক কথা বলে ফেললাম তোমাদের। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, পাশে থেকো। টাটা।